আজিয়ে খুব ভোরবেলা ঘুমোতে উঠি যাতে তাড়াতাড়ি ফুল ইন তুলি তারি ইন্দিদি আরো ফুরন বিরাতুন অল্প ফুল তুলে নিলাম। এরপরে আরো বড় জিম ফুটটি ইউন তুলতে মেশি। অন্ধকার থাকা অবস্থায় ফুল গাছের মধ্যে হাত দেওয়া নিষিদ্ধ। আসলে তখন নাকি অপদেবতা থাকে। আর দিদা হইতো যার কি মানে যদি খুব তাড়াতাড়ি ঘুমোতে নুরি গাছত হাত দিত মানা করতো। এনে তো ভোরবেলা ফুল তুলিলি ফুল ইউন দেখতে সতেজ লাগে। আর যদি রোদ উড়ে ফুল ইউন আস্তে আস্তে করিয়ে ফুল হইতে শুরু করে। অনেকদিন ধরিয়ে গরম মধ্যে বুক লাগাবার ইচ্ছা আছিল, কিন্তু হনমতে সময় বা সুযোগ নর। কারণ একখান অনুষ্ঠান থাকে ইজারগুই এর ভিতরে বিয়েলাও আছিল। আবার এমিকে দিয়া 7 মাসের অনুষ্ঠান আছিল। তো বাড়িতে গেলাম কিছুদিন এরেও গিয়ে এন করতে করতে আর দেওয়া নয়। তো চিন্তা করলাম বৈশাখ মাস তো যারকুই এর মধ্যে বুক কান লাগাই ফেলাই। ইন্দিদি সকালবেলা ঘুমোতে নুড়িয়ে যাবতীয় হাসিন আছে পূজার ইং করিলাম। এরপরে আরা জীবে শিব আছে ইবেরে ভালো মতো স্নান করাইলাম পঞ্চামৃত দিয়ে শিব স্নান করানোর শেষে আরা জিউন রাধাকৃষ্ণ আছে ইউন সিংহারাইম আরা ঘরের রাধাকৃষ্ণ ইউন প্রাণ প্রতিষ্ঠিত। ইনি প্রতিদিন তো বুক লাগাম পড়েই, কিন্তু বৈশাখ মাসের মধ্যে আরা প্রত্যেক দেবদেবী বা নারায়ণগড়ের মধ্যেও বন দিয়ে বুক লাগাই। সব সময় তো বন নিজে রান্না করতে নচাই, কারণ ওর সময় নয়। কারণ পূজা করিব না বুক লাগাইব জ্বালা বলি আরা রাধাকৃষ্ণর লাই আরা নিজেরাই বুক লাগাই। আর নারায়ণর লাই বেগুনে মিলিয়ে বনত দিয়ে রাঁধিয়ে বগিয়ান লাগানো হয়। এমিকে দিয়ে আই পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণর স্নান অভিষেক করায়। পরবর্তীতে রাধাকৃষ্ণের নতুন বস্ত্র পরানো হইব। আবার আরা বছরের ফইলা দিয়ে নতুন বস্ত্র কিনি ঠাকুরের লাই, কারণ বছরের প্রথম বেগ কিছুই পরিবর্তন করা হয়। নতুন বছরের মধ্যে ঠাকুরের লাই ঘরের লাই বেগুনের লাই নতুন কিছু কেনা হয়। এদিনে মার্কেটে দিলাম এতে আই এক সেট কিনে ফেলাম ঠাকুরের লাই। এখন দিন দিন খুব নিত্য নতুন পোশাক আশাক পাওয়া যায়। ঠাকুরের পোশাক কিনে এখন বহুত সুন্দর হয়ে গই। আগের দিনের মতো ন মানে সাধারণ দেখতে ন, কিন্তু এখন অনেক ভালো ভালো দামি দামি পোশাক পাওয়া যায়। যে মেয়ে পারে সে মেয়ে কিনতে পারে যার যার সামর্থ্য অনুযায়ী আর কি। সকালবেলা তোলা স্টার টগর দিয়ে ঠাকুরের লাই মালা গাইতুম। এমনকি ঠাকুর ঘর সাজাবার লাই ফুলও লড়া বানাইম যাতে চন্দ্রলিয়ান সাজার তারি। আরা হয়তো ভিডিও বেঁধেছি 2 থেকে 3 মিনিটের, কিন্তু এই যে 2-3 মিনিটের হাজ ইয়ান করতে আর তো সময় লাগে যে প্রায় 3-4 ঘন্টা। দীর্ঘ সময় হাজলিও দেখাইতে তেমন একটা সময় না লাগে। আর আসন ঘর অত বড় নলিও সাজাই গোছায় রাখিলি দেখতে খুব সুন্দর লাগে। এনে তো আর ঘরের পূজা ইয়া না দিদাই দে। এই মুহূর্তে আর দিদা বাড়ি ঘরের মধ্যে নেই, ইবে গিয়ে শহরত জ্বালাই বলে আই আসন দি এতালে বলি এর গোছাই গাছাই রাখি তারি। এনে আর দিদা যেন তেন করি এর আসনই আনতেছে। আন ক্যাং করে চোখে ন দেখে, তারপরও যা দেখে তা দি পূজা কান দিয়ে আই যাবি। বেগ কিছু সাজানোর পরে আই সেজেই নৈদ্য হারিবার লাই। গরম মধ্যে যা ফল আছিল তা দিয়ে বাল্যভোগর ভোগ লাগানোই। ভোগ নিবেদন করানোর পরে আর ঠাকুর ঘরের দৃশ্য এরিমে দেখতে লাগে। দুপুরবেলা ঠাকুরের লাই মধ্যাহ্ন ভোগ রান্না করা হইব। দিদি আয় এক আসন দিম, আসন দেওয়ান শেষ করিয়ে ঠাকুরের লাই ভোগ রান্না করছুম। আজও ঠাকুরের লাই মিষ্টান্ন ভোগেই দেওয়া হইব। দুপুরবেলা যাতে আমি ভোগ লাগায় এতে কারণ আছিল। এতে লাই মোমবাতি জ্বালিয়ে বগি নিবেদন করার। আবার সন্ধ্যাবেলা শীতলী ভোগ লাগানো হইব। বেগুনে যার যার আসন ঘরের মধ্যে ভক্তি করি বেগ কিছু করিবার চেষ্টা করে। আয় সামর্থ্য অনুযায়ী আর ভক্তি সহকারে ঠাকুরের লাই যা পাচ্ছি তাই করছি। আজ বললাই আমার ভিডিও এতটুকুই। অনাথ আমার ভিডিও কেন লাগি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ বললাই আমার ভিডিও এতটুকুই। ওনারা বেগুন বাড়াতে কিবেন। নমস্কার।